হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ভাবলাম আজকে তোমাদের সামনে একটু অন্যরকম ভিডিও শেয়ার করি। সেটা হচ্ছে আমার বিয়ের কিছু মুহূর্তের ভিডিও। চলো দেখতে থাকো। এই যে এটা ছিল হচ্ছে যখন ওরা আমাকে আশীর্বাদ করছিল, মানে রাতের দিকে। তো ওই আর কি কিছু মুহূর্ত। তো এটা ছিল ওর মামা, এটা ছিল ওর বড় মামা আর কি। তারপর একে একে সবার আশীর্বাদ করা কমপ্লিট হলো আর কি। তারপরে এই যে দেখো না, তোমার দাদা ভাইয়ের যে নিয়মকানুনগুলো আছে, ছেলে একা থাকাকালীন সময় যে নিয়মকানুনগুলো করে, তো ওগুলোও চলছিল। তো গলা ধরে গেছে। সংসার গড়ে সুখে থেকো, ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। তো দেখো না, সবাই মিলে আমার কিভাবে পেছনে লাগছে, দেখো শুধু। এই জোকার দিচ্ছ না কেন? এইবার আর যাবে না, এইখানে দাঁড় করাও। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এই টুম্পা ফুল নে, ফুল দে। এবার এবার নিচে দাঁড় করো, তাদের বলেন নিচে দাঁড় করো, নিচে দাঁড় করিয়ে নাও। চললে এখন ভিডিও হবে না। দেখেছো তো, যেহেতু আমি একটু রোগা ছিলাম, সবাই দেখেছো কীরকমভাবে বলছে যে আমার থেকে নাকি কি যে এই পিড়িটা ছিল সেটা বাড়ি। সত্যি আমি সত্যিই খুব রোগা ছিলাম ঠিকই, কিন্তু তাও বলবে কেন বলো? আর দেখেছো তো, আমি এতটাই রোগা ছিলাম সত্যিকারের যে মানে আমার যে মানে ঘোড়ায় যে পিড়ি ধরে, তো বেশি জোর লাগেনি। জাইম্বু ছিল, পিসা ছিল, দুজনেই হয়ে গেছে। তো না, তিনজন ছিল মনে হয়, যাই হোক হয়ে গেছে আর কি, বেশি জন লাগেনি। কিন্তু বলো, রোগা হয়েছি বলে ওদের ঘোরাতে কষ্ট তো হলো না বলো? তো পরে আমি ওকে এইটাই বলছিলাম, বল তোদের তো কষ্ট হয়নি? জাইম্বুকে আমি তুই করে বলি আর কি। তো তোমরা ভাবছো একটু অড ফিল, কিন্তু আমি তুই করেই বলি। আসলে অনেক ছোট থেকে মানে চেনা পরিচয় ছিল আর কি, তো ওই কারণে। চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছে, কি দেখে মনে হচ্ছে তো যে একটুও লজ্জা পাচ্ছি না? আমি এমনকি তোমার দাদাভাই কেউই লজ্জা পাচ্ছি না, তাই তো? হ্যাঁ, একদমই ঠিক, কেউই আমরা লজ্জা পাচ্ছিলাম না। কেন কি না, আমার আর ওর হচ্ছে লাভ ম্যারেজ। আর মানে প্রথমে আমরা রিলেশনশিপে ছিলাম, তারপর বাড়িতে জানানো হয়েছে। তো তারপরে বাড়ির সবাই আর কি অনুষ্ঠান করে একটা দিন ঠিন দেখে আর কি এই বিয়ে দেওয়া হয়েছে। তো ওর জন্য কারোর ওই লজ্জা জিনিসটা প্রথম দেখলে যে একটা মেয়ের যে বা ছেলে যে লজ্জাটা হয়, তো এটা ছিল না, সত্যিই ছিল না।
আর আমরা কিন্তু 5 বছর রিলেশনশিপে ছিলাম, তো তারপরে বিয়ে হয়েছে আর কি। আর এই সময় না মানে এই বিয়ের এই রিচুয়ালসগুলো যখন পালন হয় আর কি, মানে মেয়ে বলো, মানে আমি আমার দিক দিয়ে তোমাদের বলছি, মানে একটু অন্যরকম ফিল হয় আর কি। অনেক কিছু মাথার মধ্যে থাকে, আবার এই সময়টা ফ্রি হয়ে যায় একটা সময়, তারপরে অনেক অনেক এক্সাইটেড ব্যাপার থাকে, তার মধ্যে একটু অন্য মানে এই নতুন একটা সম্পর্কে মানে নতুন একটা সম্পর্কে পাওয়া যাচ্ছে আর কি, তো ওই ব্যাপারে অনেক কিছু মাথার মধ্যে ঘুরতে থাকে, মানে এইসব হয় আর কি। তো তো আমারও এরকম ফিল হয়েছে আর কি বলতে পারো, কিন্তু খুব এক্সাইটেড ছিলাম যেহেতু চেনা মানুষ, আর ওদের বাড়ির সবাইও চেনা ছিল, তো অন্যরকমই ব্যাপার ছিল অন্য মেয়েদের থেকে, যাদের নতুন পরিচয় হয় আর কি, অ্যারেঞ্জ ম্যারেজ হয়, সেইটার থেকে মনে হয় লাভ ম্যারেজটাই ভালো আর কি, আমার যা মনে হয়। দুজন দুজনকে চেনে একে অপরকে, তো সুবিধা হয় আর কি। তো দেখো না, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কতগুলো নিয়ম পালন হচ্ছে, অনেকটা এগিয়ে গেল নিয়ম। তো শুভ দৃষ্টি তো কমপ্লিট এদিকে। আরো উপরে উঠবে। এবার ভিডিও কর না রে, হাত ব্যথা। আর কি বাকি আছে ভিডিও? ঠিক আছে, ওটা বন্ধ করে ঠিক আছে। তো এই যে মানে সিঁদুর দানের আগে না কিছুক্ষণ আমরা বসেছিলাম, তো এই কিছু মুহূর্ত আর কি, তো একটু কথাও হচ্ছিল ওরা আমার মধ্যে এই সময়টা। তারপর আবার এই যে নিয়মকানুন শুরু, যা যা হয় নিয়ম আর কি। আর এই দিন যে আমাকে সাজাচ্ছিল তার অনেক অনেক সময় লেগে গেছে, সে না মানে কি বলতো টাইম মতো আমাকে কমপ্লিট করতে পারিনি, মানে এত লেট করেছে। আর যার কাছে আমি সেজেছিলাম আর কি, সে আসলে খুব মানে পুরনো হাত ছিল না, তো আসলে নতুন নতুন হাত মানে কিছু জনকে করেছে আর কি, তো ওই কারণে মানে অনেকটা দেরি করে দিয়েছে জানো না। তো তো অনেকক্ষণ ওয়েট করছিল মানে ওদের বাড়ির লোক আর কি। তারপর দেখো না এইদিকে ফটো চলছে, ফটোশ্যুট, আর সবাই মিলে তো পেছনে লাগছি, এটা তো হচ্ছেই। আর জানো তো আমাদের বিয়ে প্রায় শেষ হতে হতে 1-1.5টা রাত বেজে গেছিলো আর কি, মানে সিঁদুর দান টান সব কমপ্লিট হওয়ার পুরো 1:30 এরকম বেজে গেছে। তো লাস্টে আমি তোমার দাদাভাই যখন খাচ্ছিলাম, মানে তখন তো খিদেটা তো মরেই গেছিলো, মানে সেরকমভাবে খেতে ইচ্ছা করছিল না। আর যতই রান্নাবান্না ভালো হোক যাই হোক যা হয় আর কি, সারাদিন না খেয়ে থাকার পরে তো তারপরে খেলে এটাই হয়, ন্যাচারালি ব্যাপার। আর মিষ্টি, এই সময় মিষ্টি তো একদমই ভালো লাগছে না, কেন কিনা এই আশীর্বাদী মিষ্টি, এটা মিষ্টি ওটা মিষ্টি, মানে মিষ্টি খেতে খেতে মুখ মিষ্টি হয়ে গেছিলো। তো এই সময় একটু যখন ঝাল ঝাল খাচ্ছিলাম একদিকে ভালো লাগছিলো, কিন্তু ওই পেট ভরে যে খাওয়ার ব্যাপারটা সেটা করতে পারিনি আর কি, মানে ইচ্ছাও করছিল না অত রাতে। আর এই সময় দেখো না আমি কতটা রোগা ছিলাম, অনেকটা মানে এখন যেরকম তার থেকেও অনেকটা রোগা ছিলাম এই সময়। আসলে কি বলো তো, আমার বিয়ের প্রায় 1 মাস আগে আমার হয়েছিল হচ্ছে ওই হাম না কি একটা হয় না, মায়ের দয়া হাম এসব হয় না, তো ওইগুলো হয়েছিল। তো এই সময় না আমি একেবারেই খেতে পারিনি, তো যা হয়েছিল চোখ মুখ একদম বসে গেছিলো গো। এবার উঠিয়ে নিয়ে যাও, হয়ে গেছে এখনটা কাজ। এবার 10 মিনিট ওরা বসুন, আমি এদিকে গুছিয়ে নিই। 10 মিনিট আমার ছেলে দিয়ে দিয়ে দাও। তারপর আমাদের কিছুক্ষণ একসাথে বসতে হয়েছিল, এমনি আর কি ওয়েট করছিলাম বাকি রিচুয়ালসগুলো হবে আর কি। তো
এই যে এই সময়টাই ছিল, তার আগের যে কিছুক্ষণ দেখলে না, তার পরে কিছুক্ষণ বসেছিলাম, তো তারপরে আবার এই যে নিয়ম কানুনগুলো হচ্ছিল আর কি। আর যাকে দেখছো না যে বিয়ে দিচ্ছে, সে খুব ভালো একটা পুরোহিত, জানো না তো, আমাদের পাড়ায় মানে ইনি বেশিরভাগ বিয়ে ঠিয়ে এগুলো দেয় আর কি। আর আমাদের বাড়ির প্রত্যেকটা মেয়ের বিয়ে এই জেঠুই দিয়েছে, জানো না তো। আর এনার বাড়ি আমাদের একেবারে সামনেই, তো অনেক কিছুতে অসুবিধা হয়নি। ধরো কিছু মানে কি হবে, কি করতে হবে না করতে হবে, অনেক কিছু বলে দিয়েছে, জানো না তো। তো এবার হবে যেই নিয়মটা বিয়ের সব থেকে ইম্পর্টেন্ট আর একটা মেয়ের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ আর কি। তো সেটা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো এবার কি হবে, সিঁদুর দানের পালা আর কি। তো এই মুহূর্তের মানে কেমন, যখন সিঁদুরটা পরা ছিল কেমন একটা ফিলিংস হচ্ছিল, পুরো অন্যরকম আর কি বলবো তোমাদের, ঠিক বলে তোমাদের বোঝাতে পারবো না সেই ফিলিংসটা আর কি। দিনটা চলে গেছে ঠিকই, কিন্তু মানে এই মুহূর্তগুলো আমার কাছে খুবই স্পেশাল। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের দর্পণে পড়ায় না, ছেলে পড়ায় বলা হয় না, আলোচনা করলো আমাদের আংটি দিয়ে পড়ায়, কি দিয়ে পড়ায় শুধু দেখি দেখো, আংটি দিয়ে পড়াবে। এই আরো তোল, আর একটু তোল, ওইটুখানি দিয়ে হয় নাকি, আর একটু তোল। হ্যাঁ খুলবে, খোল ওটা খোল। চোখটা বন্ধ করে রাখবি, সিঁদুর পড়বে চোখে। তুমি ওদিকে দাঁড়িয়ে ধরো, ওদিকে লাগিয়ে যখন টানবে এবার বলো, নম মাঘ মাসি কৃষ্ণপক্ষে একাদশীথ কাশ্যপ গোত্রায় তুঙ্গা বৈরাগী দেব্যায় তিলক সিন্দুর দান কাশ্যপ গোত্রস্য বিশ্বজিৎ বৈরাগী সিন্দুর নারায়ণ শ্রীবিষ্ণবে শরণমহ ব্রহ্মায় শরণমহ সম্প্রদান ব্রাহ্মণায় শরণমহ তিলক সিন্দুরং কপালেভ্যৈ অক্ষয় নমো নমঃ। টেনে দাও, জোকার দাও। এটা দেবে যখন তার যখন দেবে তখন তুলবি। একটু টাকা দেখি, একটু পরে দিকে তাকা। এই তুই সর, আরে কুলোতে পা লাগবে। এই বস একাদশীথ কাশ্যপ গোত্রায় তুঙ্গা বৈরাগী সিন্দুর দান
কাশ্যপগোত্রস্য বিশ্বজিৎ বৈরাগী সিন্ধুরং ব্রহ্মায় নারায়ণ সম্প্রদান ব্রাহ্মণায় শরণমোহং তিরক তুমি আবার কি করছো? ভিডিও করছো? সিন্ধুরং কপালের ফই মস্তকায় নমো নমো দে দাও। আর একবার আছে। এই যে আমি রেডি তুলছি তো হাতটা একটু নামিয়ে রাখো না। মন্ত্রটা যখন বলবে তখন অফ রাখো। একদম সিদ্ধি পর্যন্ত চলছে ভিডিও দেখো। এনে দাও। ধরো এইবার লাস্ট একদম উপর পর্যন্ত টেনে দেবে। নম তিলক সিন্দুরদান মাঘ মাসি শুক্ল কৃষ্ণপক্ষে একাদশ ঋতু কাশ্যপগোত্রায় সিন্দুরদান কত জাগবে রে একটা বাজে। বিশ্ববিরাগী নারায়ণ নির্ভর তো অনেকক্ষণ ধরেই ঘুমাচ্ছে। ব্রাহ্মণায় শরণমোহং এবার তুই ধর না রে। হ্যাঁ দাঁড়াও। মন্ত্র করছে না এটা আমার রাখছিস। নমো নমো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণ টাটা।